من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن معاذ رضي الله تعالى عنه أنه قال: كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير، فقال: يا معاذ، هل تدري حق الله على عباده وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا، أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বটতলা নুরানি কেরাতিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আজকের সমাপনী অধিবেশনে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার প্রিয় মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সময় ও দিনই কিছু কাজের জন্য আমাকে এবং আপনাকে দিনই একটি মজলিসে একটি মাহফিলে আসার এবং বসার দিনই কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনারা কি সবাই বেজার নাকি খুশি? সবাই খুশি নাকি কেউ বেজার আছেন? কে কে নিয়াত করে আসছেন যে শেষ না করেই বাড়িতে চলে যাবেন? শেষ না করেই বাড়িতে চলে যাবেন? মোটামুটি সবাই শেষ করা। প্রধান বক্তা আসবেন, সুদূর ঢাকা থেকে আসতেছেন, অনেক ভালো আলোচক। আমার আগেও যিনি আলোচনা করেছেন, মাগরিবের পরেও যে আমাদের এলাকারই একজন সন্তান আলোচনা করেছেন, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা করেছেন। মাঝখানে একটু সময় আমি আপনাদের কাছে হয়তো বিরক্তি করার জন্য
আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসছি। হয়তো আমিও তো আপনাদের একজন সন্তান নাকি। আমার একটা সময় এমন কাটছে বটতলার গ্রামে যে আমি যখন এই মাদ্রাসায় পড়তাম তখন আসলে অনেকেই আমারে চিনত না। অনেক গার্জিয়ানরা তাদের ছেলেদেরকে ভর্তি করতে এসে আমি যেহেতু ছোট ছিলাম আমারে দেখাই দিত যে এই ছেলেটা ফরিদপুরের থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? ফরিদপুরের থেকে। অর্থাৎ অনেকেই আমাকে চিনত না। এখনও হয়তো অনেকেই বটতলার গ্রামের অনেকের সাথে আমার সেইভাবে কথা হয় না বা পরিচয় নাই। তবে মোটামুটি আগে যে পরিমাণ আমিও আপনাদের কাছে অপরিচিত ছিলাম, আমিও যেমন আপনাদেরকে তেমন ভালো চিনতাম না, সেই তুলনায় এখন আলহামদুলিল্লাহ অনেককে আমিও চিনি, আপনারাও অনেকে আমাকে চিনেন। এই যে মাহফিলে আমরা যে আসতে পারলাম, বটতলা মাদ্রাসার একটা মাহফিলের একটা ঐতিহ্য যে প্রতি বছর 2 দিন বাৎসরিক মাহফিল হয়, নাকি এটা এই বছর হচ্ছে? শুধু বিগত দিনেও হয়ে আসছে। তবে আমাদের একটা আদাত হয়ে গেছে এমন যে আমরা সকলে শুনি বা সকলে খুঁজি বড় বক্তাকে। বড় বক্তা যিনি আজকে বড় হয়েছেন উনি কি আসমান থেকে বড় হয়ে আসছেন নাকি এইভাবে মাহফিল করতে করতে বড় হয়েছেন? অনেক বক্তা যারা এই মাহফিলের মঞ্চে আলোচনা করে আজকে দেশের মধ্যে সারা দেশে যাদের পরিচয় এক নামে সকল যাদেরকে চেনে, তারা এই সমস্ত ময়দানে বসি এই সমস্ত মঞ্চে আলোচনা করেই তারা বড় হয়েছেন। কিন্তু আজকে তাদের যদি খোঁজ নেওয়া হয় তাহলে তাদের ডেট ফাঁকা পাওয়া যায় না। চোখে একটা পোক গেছে। তাহলে মূল কি? হেদায়েত কি বড় বক্তার হাতে? কথা বলেন না কেন? হেদায়েত কার হাতে বলেন? কার হাতে? নাকি বড় বক্তার হাতে হেদায়েত? হেদায়েত আল্লাহ তাআলা কাকে দিবেন? যারা বড় মাহফিলের শ্রোতা হবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা তার নবীকে, তার রাসূলকে, তার হাবিবকে বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি যে আপনার চাচাকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছেন, আমি তো হেদায়েত আপনার হাতে দেই নাই। যদি আপনার হাতে আমি হেদায়েত দিতাম তাহলে আপনার দাওয়াতে আপনার চাচা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। তাহলে বেলালে হাবশির মতো এমন একজন মানুষ যার চেহারার না আছে কোনো সৌন্দর্য, না আছে কোনো গঠন, যে ছিল একজন আর দাস, বেলালের মতো মানুষ, তাহলে হেদায়েত পাইতো না। তাহলে বোঝা যায় হেদায়েত কার হাতে। তাহলে বড় বক্তা কেন খুঁজি আমরা? আরে সবাই বড়, যারা দ্বীনের কথা বলেন কেউই ছোট না, সকলেই বড়। হয়তো কেউ ফেমাস, কেউ ভাইরাল, আর কেউ একটু ভাইরাল না, মানুষ একটু কম চেনে বা জানে, তবে সকলেই বড়। আমি যে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে কোরআনে কারিমার যে আয়াতখানা আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং অসংখ্য হাদিসে মোবারকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে তার আলোকে সামান্য কিছু কথা বলবো। সর্বপ্রথম আমি নিয়াত করব যে এর উপরে আমি আমল করার চেষ্টা করব, এবং আপনারা আমল করবেন নাকি? এই আয়াতের বিষয়বস্তু, আয়াতের দিকে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে নিশ্চিত হইতে চাই। এইখানে যারা আসছেন আপনারা কি সকলে জান্নাতে যাইতে চান? কে কে যাইতে চান না? চান না কে কে? আরে জান্নাতে যাইতে চান না কে কে? সকলেই যাইতে চান তো। আচ্ছা এবার হাত তুলে দেখান তো কে কে যাইতে চান? জান্নাতে যাইতে চাইলে, জান্নাতে যেতে হইলে অনেক বাধা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা
জান্নাতকে ঢেকে রেখেছেন যত অপছন্দনীয় কাঁটাযুক্ত জিনিস দ্বারা, অর্থাৎ সেখানে যাইতে চাইলেও সহজে যাওয়া যায় না, অনেক বাধা অতিক্রম করে সেখানে যাইতে হয়। কখনো কখনো নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, কখনো বা কখনো নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে কখনো কখনো নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তারপরে খোদার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়া তো অতটা সহজ না। কিন্তু তাহলে আপনি ওয়াজ মাহফিলে আসলেন আর দুই কথা শুনলেন আর বাসায় চলে গেলেন, আর হুজুর ওয়াজ করে দিলেন যে সব গুনাহ মাফ হয়েছে, সব গুনাহ মাফ হয়েছে। এটা বোঝা যাবে ওই সময় যখন বোঝা যাবে যে আপনি আখিরি মোনাজাত করে যাইতে পারছেন, তখনই বোঝা যাবে যে আসলে আপনার গুনাহটা মাফ হয়েছে। আপনি যদি মাঝখানের থেকে চলে যান তাহলে বোঝা যায় যে আপনার নিয়তের মধ্যেও সমস্যা আছে, মনে হয় গুনাহটা এখনো মাফ হয়নি। তা না হলে আপনি উঠে যাবেন কেন? তাহলে আমরা সকলে কোথায় যাইতে চাই? কথা বলেন না, কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই নাকি? আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের মূল আসল ঠিকানা হলো জান্নাতে। এখন বলবেন যে হুজুর জান্নাতের কথা তো বলেন, জান্নাত কেউ দেখছে? জান্নাত কেউ দেখছে? আচ্ছা, আপনার দুনিয়ায় আপনার আপন ঠিকানা কোথায়? আপনার দুনিয়া তো আর কবর না, আপনার বাপের ভিটা নাকি? বাপের ভিটা আপন ঠিকানা কিনা দুনিয়ায়? বলেন তো, এই দুনিয়ায় আপনি হয়তো ছোটবেলায় হারিয়ে গেছেন, আপনি এমন এক জায়গায় গেছেন যে আপনার বাড়ির পরিচয় আর আপনি কেউ চিনেন না বা জানেন না, একেবারে হারিয়ে গেছেন। কিন্তু এখন একটা সময় আসছে যে বাপের ভিটার, বাপের বাড়ির যে এলাকার খোঁজ আপনি পেয়েছেন, তখন ওইটা আপনার এলাকা কিনা আসলে এইভাবে খোঁজ খবর নিয়ে অনেক সময় বিভিন্ন তদন্তের মাধ্যমে জানে, এরপরে বাপের যে ভিটা আসে সেখানে আসে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে জানাশোনা যে আসলে যে আমি ওই বংশের ছেলে, এর কোনো ডকুমেন্ট আছে কিনা, বা ওইটা যে আমার বাড়ি, যে ওখানে যে আমার বাড়ি আছে এইটা কেউ দেখছে কিনা, যে যেখানে আমার বাসার কথা বলা হচ্ছে আদৌ ওখানে কোনো ঘর বাড়ি আছে কিনা, ডকুমেন্ট খোঁজে কি খোঁজে না? তাহলে আমি আর আপনি যে আল্লাহর জান্নাতে যাব, জান্নাত তো আমি আর আপনি কেউ দেখি নাই। কেউ দেখছি নাকি বলেন? আল্লাহ তাআলাও জানেন আমি আর আপনি জান্নাত দেখি নাই। আল্লাহ তাআলা এটাও জানেন আমার কোনো বান্দারা তারা জান্নাত দেখে নাই, তারপরেও তারা জান্নাতের জন্য পাগল। কিন্তু যদি কোনো বান্দা জিজ্ঞাসা করি বসে যে আমরা যে জান্নাতে যাব সেই জান্নাত তো কেউ দেখে নাই, তাহলে সেই জান্নাতটা কোথায় আছে, কিভাবে আছে? এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার যে বাবা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোথায় রেখেছিলেন? কোথায় রাখছিলেন? জান্নাতে। তাহলে আমার বাপ যদি দেখে তাহলে আমি সন্তান হয়ে সেইটা বিশ্বাস করার জন্য দেখার দরকার আছে নাকি? কথা বলেন না কেন? আমাদের বাবা হলো হযরতে আদম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছেন যে ও আদম তুমি জান্নাতে থাকো, আর তোমার সন্তানদেরকে গিয়ে বলে দাও জান্নাত হলো তাদের আসল ঠিকানা, আসল বাড়ি। তাহলে আমাদের ঠিকানা কোথায়? আমরা যেতে চাই কোথায়? এই পৃথিবীতে যত মানুষ আছে যারা ঈমান এনেছে তারাও মনে চায়, তাদেরও আকাঙ্ক্ষা, তাদেরও দাবি, তাদেরও মনের তামান্না হলো তারাও জান্নাতে যাবে। আর যারা অন্য ধর্মের আছে, যারা হিন্দু ধর্মের আছে, যারা খ্রিস্টান ধর্মের আছে, যারা বৌদ্ধ ধর্ম, অন্য যারা আছে, তাদের ভাষা জান্নাত না হলেও তারাও কিন্তু স্বর্গে যাইতে চায়। কিন্তু বলেন তো আল্লাহ তাআলা জান্নাত কি সবাইকে দিবে নাকি? জান্নাতে কি সবাই যাইতে পারবে? আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন কয়টা? জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা 8টা, আর জাহান্নাম বানাইছেন কয়টা? 7টা। তাহলে বোঝা যায় জাহান্নামও খালি থাকবে না, জাহান্নামেও কিছু যাবে। জাহান্নামে কারা যাবে আর জান্নাতে কারা যাবে? কাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন আর কাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে? এক কথায় বোঝার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটা হলো ঈমান। আল্লাহ তাআলা ঈমান ছাড়া কাউকে জান্নাতে প্রবেশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন না। তাহলে কোথায় যাইতে চাই আমরা? কথা বলেন না, কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই।
আর জান্নাতে যাইতে হইলে কি লাগবে? ভিসা লাগবে, ভিসা লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে আর এক দেশে যেতে চান তাহলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ওই দেশের ভিসা লাগে। আর জান্নাতের ভিসাটাই হলো কি বলেন না? জান্নাতের ভিসা কি? ঈমান। আল্লাহ তাআলা সেই ঈমান নামক মহাশ্রেষ্ঠ দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতেই আল্লাহ তাআলা দান করেছেন। সেই মালিকের দরবারে আবার শুকরিয়া আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে ভিসা, ওইটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। তাহলে জান্নাতে যাওয়ার ভিসা কি? কথা বলেন না, জান্নাতে যাওয়ার ভিসা কি? ঈমান। বলেন তো, কোন দেশে যাইতে হইলে যে ভিসা থাকে, যে পাসপোর্ট করা হয়, এটা কি আজীবনের জন্য নাকি নির্দিষ্ট মেয়াদ আছে? যদি মেয়াদ শেষ হয়ে যায় রেনু করতে হয়। কি করতে হয়? যাইতে হইলে রেনু করতে হয়। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে আর আপনাকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানটাও অনেক সময় গুনাহের কারণে, অবাধ্যতার কারণে আর নাফরমানির কারণে আমার আপনার ঈমানটা কখনো কখনো একেবারে ড্যামেজ হয়ে যায়, আবার কখনো কখনো কারো ঈমানটা একেবারে চলে যায়। আবার যদি ঈমানকে নতুন করে রেনু করা না হয় তাহলে আগের যে ঈমান ছিল ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নষ্ট হয়ে গেলে সে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে বলেন? এখন বলবেন যে আসলে ঈমান কি আবার নষ্ট হয় নাকি? হ্যাঁ, ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমানও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। খোদার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কিসের ভিত্তিতে জান্নাত দেবেন বলেন? কথা বলেন না, কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যাদের ঈমান আছে তাদের জন্য জান্নাত, যাদের ঈমান নাই তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহর কাছে ঈমান কত দামি, কত দামি! আমি যদি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর কাছে ঈমান কত দামি, কত দামি। আল্লাহ তাআলার কাছে ঈমান হলো এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এমনকি জান্নাত থেকেও আল্লাহ তাআলার কাছে ঈমান বেশি দামি। আল্লাহ তাআলার কাছে ঈমান এত দামি, এত দামি। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাফরমানি করে 70-80 বছর, কাউকে যদি আল্লাহ তাআলা 1000 বছর আল্লাহ তাআলা কাউকে যদি হায়াত দেন, আর ওই ব্যক্তি যদি 1000 বছর যদি আল্লাহ নাফরমানি করে আর মৃত্যুর সামান্য 2-5 মিনিট আগেও যদি ঈমান গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে ঈমান এতটা দামি, এতটা দামি। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমান গ্রহণের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে, ঈমান গ্রহণের সাথে সাথে পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে জান্নাতে যাইতে হইলে কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? এখন যদি বলেন হুজুর তো আমি তো নামাজ পড়ি, তাহলে ঈমানের কি দরকার? না না, ঈমান ছাড়া নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয় না। তাই যদি হতো রাসূলের পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সবথেকে বড় সরদার, কার ইমামতিতে নামাজ পড়েছে? কথা বলেন না, কার ইমামতিতে নামাজ পড়েছে? এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামাটা পর্যন্ত তাকে কাফন হিসাবে দেয়া হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই সে কি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন না, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে যার কাফনের কাপড়টা হলো নবীর নিজের গায়ের জামা, যিনি ইমামতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যিনি নামাজ পড়েছেন, যে ব্যক্তি নবীজিকে ঈমানের সাথে দেখে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বৃদ্ধি করেছেন, এত বৃদ্ধি করেছেন। সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আমার ওই নবীর সাহাবীদের উপরে আমি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। তাদের প্রতি আল্লাহ তাআলা এতটা সন্তুষ্ট, এতটা সন্তুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলেন, বদরের যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করেছিলেন, বদরি সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যদি কোনো ব্যক্তি বদরি সাহাবীর নাম নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে ফিরান না। তাহলে আব্দুল্লাহ বিন উবাই নবীকে দেখে নাই? দেখছে কি দেখে নাই? নবীকে দেখেছেন, নবীর পিছনে নামাজও পড়েছেন, কাফন হিসাবে নবীজির জামা পর্যন্ত পেয়েছেন, তারপরে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়েছে, নবীজির ইমামতিতে নামাজ পড়েছে, কাফন হিসাবে নবীজির নিজের গায়ের জামাটা পর্যন্ত সে পেয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মূল যে তার সম্বল ছিল ইমানটা গ্রহণ না করার কারণে আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনের নামাজও কোনো কাজে আসে নাই। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ঈমান ছাড়া তুমি যত ভালো কাজ করো না কেন, তুমি ঈমান গ্রহণ ছাড়া তোমার জিন্দেগীর সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তুমি যদি ঈমান গ্রহণ ছাড়া যদি সারা রাত দাঁড়িয়ে তুমি যদি আল্লাহর ইবাদত করো, ঈমান গ্রহণ ছাড়া যদি তুমি গোটা জিন্দেগি রোজা রেখে রেখে যদি তুমি কাটিয়ে দাও, আল্লাহ তাআলা বলতেছেন তোমার এই যত নেকি আছে, যত ভালো কাজ আছে, আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আমি আল্লাহ তার ঈমান না থাকার কারণে তার সমস্ত আমল নামাকে আমি একেবারে ধুলার সাথে আমি মিশিয়ে দিব। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। তাহলে আল্লাহর কাছে সবথেকে দামি কি? ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা নামাজ আল্লাহর কাছে দামি, ঈমান যদি থাকে ঈমানওয়ালা রোজা আল্লাহর কাছে দামি, ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা দান আল্লাহর কাছে দামি, ঈমান যদি থাকে তাহলে ঈমানওয়ালা হজ এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যদি ঈমান ছাড়া যদি হজ হইতো তাহলে এখানে আপনারা অনেকেই আছেন নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু জিন্দেগিতে হজ করতে পারেন নাই। কিন্তু আবু জাহেল সহ মক্কার মুশরিকরা তারা সকলে কিন্তু প্রতি বছর বাইতুল্লাহ তওয়াফ করত, তারা সকলে হজ করেছে। বলেন তো আবু জাহেলের হজ আল্লাহ তাআলা কবুল করে আবু জাহেল কি জান্নাতে ঠিকানা আল্লাহ তাআলা করে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাকে আপনাকে ঘোষণা করে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান হলো আল্লাহ তাআলার কাছে হলো জান্নাত। তাহলে আবু জাহেল প্রতি বছর মক্কা কাবা শরীফ তওয়াফ করেছে, হজ করেছে। আবু জাহেল সব সময় মক্কা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করেছে, দেখাশোনা করেছে। আবু জাহেলের ঠিকানা কোথায়? কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? আবু জাহেল সব কিছু করেছে, কিন্তু তার যে মূল যে পুঁজি, যে ভিসা, যে পাসপোর্ট, এটা তার কাছে নাই। এজন্য জান্নাতে যাইতে হলে কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। এখন বলবেন যে হুজুর ঈমান কি জিনিস? ঈমান আবার কি করে গ্রহণ করতে হয়? ঈমান কিভাবে আবার গ্রহণ করতে হয়? ঈমান কি জিনিস এটা তো আমরা বুঝি না। ঈমানের সারসংক্ষেপ যদি আমি বলি, ঈমানের সারসংক্ষেপ হলো আল্লাহ তাআলাকে এক রব হিসাবে মেনে নেওয়া, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার হাবিবকে মেনে নেওয়া, তার যে আনিত ধর্ম এটাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। হযরতে জিবরিল আমিন নবীজির কাছে আসছে। জিবরিল আমিন রাসূলের সামনে এসে নামাজের সূরাতে বসে জিবরিল আমিনের হাঁটুটা নবীজির হাঁটুর সাথে মিলিয়ে বসছে। সাহাবীরা হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, সে হলো এমন একজন ব্যক্তি, সে তো আমাদের মদিনার কেউ না, আবার তাকে আমরা কেউ চিনি না, আবার মনে হয় না সে যে দূর থেকে সফর করে এসেছে, অথচ সে আমাদের মদিনার কেউ না। এরপরে নবীজির কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছেন। এক পর্যায়ে নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ও মুহাম্মদ তুমি বলে দাও ঈমান কি জিনিস? নবীজি লম্বা বিস্তারিত আলোচনা করলেন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো এটা জিনিস, সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা যা চান এটাই হন।
তিনি যা চান না এটা হন না, যা হয়েছে এটা হওয়ার ছিল এজন্যই হয়েছে, যা হয় না এটা হওয়ার ছিল না এজন্য হয় নাই। এটা কি বলে ঈমান। ঈমান হলো আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ তাআলা সামান্য ঈমানের কারণে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর যদি ঈমান না থাকে, তার যদি একেবারে অনেক নেকিও থাকে, পাহাড় সমপরিমাণ নেকিও যদি তার আমলনামায় থাকে, নেকি অর্থাৎ সে যদি ভালো কোনো কাজ পাহাড় সমপরিমাণও করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সে যদি পাহাড় সমপরিমাণও ভালো আমল নিয়ে আমার কাছে আসে, আর তো যদি তার মূল পুঁজি ঈমান না থাকে, তাহলে আমার কাছে তার ওই কোনো আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে সর্বপ্রথম জান্নাতে যাইতে হলে আমাদের কি করতে হবে? কথা বলেন না। সর্বপ্রথম হলো আমাদের ঈমান, ঈমানের উপরে মজবুতি থাকতে হবে। যারা ঈমান গ্রহণ করেছে ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের উপরে যদি অটল না থাকেন তাহলেও কিন্তু খোদার জান্নাতে যাওয়া যাবে না। আর যাদের ঈমান নষ্ট হয়ে গেছে তারা নতুন করে ঈমানকে নবায়ন না করলেও কিন্তু খোদার জান্নাতে যাইতে পারবে না। আর যারা একেবারে ঈমান গ্রহণ করে নাই, তারা ঈমান গ্রহণ করা ছাড়াও তারা কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ঈমান কত দামি আর একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাই। আল্লাহ তাআলার কাছে ঈমান কত দামি, কত দামি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মালিকের ইবাদত করি হাসরের ময়দানে কি সেই মালিককে দেখা যাবে নাকি? সাহাবীরা কি প্রশ্ন করেন? কথা বলেন না। সাহাবীরা আল্লাহকে দেখতে চান, আল্লাহর দিদার পাইতে চায়। আমি আর আপনি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি বলি? হুজুরের সাথে সাক্ষাৎ হইলে যে হুজুর আপনার অবস্থা কি, ক্ষেত খামারের কি অবস্থা, আপনার বিবি বাচ্চা ভালো আসেনি? আর সাহাবীরা নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে জান্নাতে যাইতে পারবো? যে মালিকের, যে খোদার ইবাদত করি সেই আল্লাহকে কি আমরা দেখতে পারবো নাকি? জানতে চান কারা? কথা বলেন না। আপনারা কথা বুঝতেছেন না? জিজ্ঞাসা করতেছেন কারা? আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন কার কাছে? নবীজির কাছে। নবীজি এক কথায় যদি বলতেন, হ্যাঁ আল্লাহকে অবশ্যই দেখতে পারবা, নবীজি এক কথায় সাহাবীদেরকে উত্তর দেন নাই। নবীজি সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করে দিলেন, ও আমার সাহাবীরা, আকাশের মধ্যে যদি কোনো মেঘ না থাকে, একেবারে মেঘমুক্ত আকাশে যদি সূর্য ওঠে তাহলে তোমরা দেখতে পাও নাকি? মেঘমুক্ত আকাশে সূর্য উঠলে দেখা যায়? বলেন না, দেখা যায় নাকি? কে দেখতে পারে? সকলেই দেখতে পারে। যাদের চোখ আছে সে দেখতে পারে, অর্থাৎ যার দৃষ্টিশক্তি ভালো আছে সে সূর্যকে দেখতে পায়। এরপরে নবীজি আবারও জিজ্ঞাসা করলেন, 14 তারিখের যে পূর্ণিমার যে চন্দ্র আছে, যদি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র যদি উদিত হয় তাহলে তোমরা দেখতে পারো নাকি? 14 তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত আকাশে উঠলে দেখা যায় নাকি? কথা বলেন না, দেখা যায় না। বটতলায় মনে হয় দেখা যায় না, আর সব জায়গার মানুষ দেখে, আপনারা দেখতে পারেন না। 14 তারিখের চাঁদ মনে হয় বটতলার আকাশে ওঠে না, সূর্য মনে হয় বটতলার আকাশে কখনো উদিত হয় না। এজন্য আপনারা আমার কথার জবাব দিতে পারতেছেন না। আপনারা সূর্য চিনেন? সূর্য ওঠে আপনাদের আকাশে, আপনাদের আকাশে কি চন্দ্র উদিত হয় নাকি? কথা বলেন না। তাহলে চন্দ্র দেখতে কোনো কষ্ট হয় নাকি? কোনো কষ্ট হয়? নবীজি বলতেছেন যেভাবে তোমাদের চন্দ্র আর সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, বলেন তো সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সূর্য দেখতে চায় দেখার সুযোগ আছে নাকি? নাকি অনেক ভিড় জমাইতে হবে? অনেক সময় মোবাইলে অনেক জিনিস দেখতে হলে ছোট স্ক্রিন, মানুষের ভিড় জমে যায় একজন আরেকজনের গার উপরে পরে দেখার জন্য, কিন্তু সূর্য দেখার জন্য একজন আরেকজনের উপর ভিড় করার দরকার হয় নাকি? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সূর্যকে দেখতে চায় দেখার সুযোগ আছে নাকি? কথা বলেন না, কোনো ভিড় হবে নাকি? যদি সমস্ত মানুষ আকাশের তারকাকে, আকাশের চন্দ্রকে দেখতে চায় তাহলে একসাথে দেখার সুযোগ আছে নাকি?
নাকি কোনো ভিড় হবে, নাকি সিরিয়াল মেনটেন করে দেখতে হবে, নাকি একজন দেখা শেষ করবে এরপরে আরেকজন দেখতে হবে, এমন কোনো সিরিয়াল দিতে হবে নাকি? নবীজি বললেন, যেমনি ভাবে তোমাদের কোনো সিরিয়াল দিতে হয় না, যেমনি ভাবে তোমাদের কোনো ভিড় হয় না, হাসরের ময়দানে ঠিক তদ্রূপ ভাবে তোমাদের মালিককে তোমরা যেমন চন্দ্র আর সূর্যকে দেখতে পাও, এর থেকেও স্পষ্টভাবে তোমরা তোমাদের মালিককে দেখতে পাবে। তাহলে হাসরের ময়দানে মালিককে দেখার আশা আছে কার কার? একটু হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, আমরা যেন আমাদের এই চোখ দিয়ে আপনার কুদরতকে আমরা দেখতে পারি, আপনাকে দেখতে পারি। আপনি কবুল করে নেন। সকলে হাত নামান। তাহলে আমরা হাসরের ময়দানে সকলে আল্লাহ তাআলাকে দেখতে চাই। কথা বলেন না, দেখতে চাই নাকি? অবশ্যই আমরা সকলে দেখতে চাই। এরপরে একজন ঘোষক ঘোষণা দিবে, আরে দুনিয়াতে যে যার ইবাদত করেছো সে তার সাথে চলে যাও, যে মূর্তি পূজা করেছো সে মূর্তির সাথে জাহান্নামে চলে যাও, যে শিরিক করেছো সে শিরিকের সাথে জাহান্নামে চলে যাও, আরে যে মাজারে সিজদা দিয়েছো মাজারওয়ালার সাথে জাহান্নামে চলে যাও। মাজারে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি? সিজদা পাওয়ার উপযুক্ত কে? কথা বলেন না, সিজদা পাওয়ার উপযুক্ত কে? যদি কোনো পীরকে সিজদা দেয় তাহলে তার ঈমানটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য সিজদা দিতে হবে কাকে বলেন? কাকে সিজদা দিতে হবে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি আমি নবীজি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সুতরাং আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদার অনুমতি নাই, সুতরাং আমি স্ত্রীদেরকে তাদের স্বামীদের ব্যাপারে সিজদা করার কথাও বলি নাই। তাহলে সিজদা দিতে হয় কাকে? যদি খানজান আলীর মাজারের ওই কবরে গিয়ে পীর সাহেবের কবরে দিয়ে সিজদা দেন তাহলে ঈমানটা থাকবে নাকি? সিজদা পাওয়ার উপযুক্ত কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র ইবাদত কার করতে হবে? একটু চিল্লায় বলেন না। ইবাদত কার করতে হবে? অন্য কারো ইবাদত করার সুযোগ আছে নাকি? নিজের দলের লিডারের ইবাদত করার সুযোগ আছে নাকি? কিন্তু আমরা তো নিজেদের দলের লিডারের ইবাদত করে অনেকে ঈমানটা কিন্তু নষ্ট করে ফেলেছি। আমাকে সৃষ্টি করেছেন কে? চিল্লাই বলেন, আমাকে সৃষ্টি করেছেন কে? আমার জীবনের বিধানদাতা কে? আমার জীবনের বিধানদাতা আল্লাহ। কিন্তু আমি যদি আমার জীবনের বিধানদাতা আমি আমার নেতা নেত্রীকে মনে করি, তাহলে আমার জীবন বিধানদাতা যে আল্লাহ, আল্লাহ তাআলার সাথে আমার নেতাকে শরীক করার কারণেও কিন্তু আমি জাহান্নামী বেঈমান। আজকে দুনিয়ার যে রাজনৈতিক যে ধারা চলতেছে, দুনিয়ায় যে গণতান্ত্রিক যে ধারা চলতেছে, এটা হলো কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ বিশ্বাস করে খোদার জমিনে কোনো ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। গণতন্ত্রের একটা উৎস হলো, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। এটা হলো গণতন্ত্রের মূল একটা পয়েন্ট। বলেন তো, এই বিশ্বাস যদি করা হয় তাহলে একজন মানুষের ঈমান থাকবে নাকি? সমস্ত ক্ষমতার মালিককে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার সাথে ক্ষমতার ব্যাপারে যদি আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেন তাহলে ঈমান থাকবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন নার। যারা আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই যারা শিরিক করবে, আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবীজিকে বলেন, লা ইন্না আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও আমার নবী, আপনিও যদি আমার সাথে শিরিক করেন তাহলে আপনারও জিন্দেগীর সমস্ত আমলনামা বাতিল হয়ে যাবে, আপনিও বেঈমান হয়ে যাবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়েও আপনিও জাহান্নামে যাবেন, আপনার ঠিকানাও জাহান্নাম হবে। এজন্য কবরে সিজদা দেওয়া কি? কথা বলেন না, কবরে সিজদা দেওয়া কি? কবরে সিজদা দেওয়া শুধুমাত্র হারাম না, এটা হলো কুফরি। এটা হলো কি? যদি কোনো মাজারে কেউ সিজদা দেয় তাহলে মাজারওয়ালাও যেই দিকে গিয়েছে, অর্থাৎ মাজারওয়ালা যদি মনে করে আমি সিজদার উপযুক্ত, তাহলে সেও বেঈমান, সেও আল্লাহ তাআলার হকের মধ্যে অংশীদারের মধ্যে সেও শরীক হতে চেয়ে সেও বেঈমান হয়েছে। সুতরাং আপনার পীর যেদিকে গেছে আপনিও কিন্তু কবরে সিজদা দিয়েও সেই দিকে যাবেন। এটা তো সহজ বিষয়, অনেক সময় আমরা বুঝতে পারি যে না, এখানে সিজদা দেওয়া যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো,
আমার ছোটবেলার অভিজ্ঞতার কথা বলি। এই অঞ্চলের মানুষ, আমাদের বাগেরহাটে যাকে সব থেকে বড় পীর আউলিয়া মনে করা হয় তা হলো খানজাহান আলী রহমাতুল্লাহি আলাই। তাকে সবাই সম্মান করে কি করে না? আসলে তিনি ছিলেন আল্লাহর একজন খাঁটি ওলি, তিনি ছিলেন আল্লাহর একজন খাঁটি বন্ধু। কিন্তু তারও সুযোগ আছে নাকি এই কথা বলা যে আমার কবরে সিজদা করো? এই কথা বলার যেমন ভাবে কোনো সুযোগ নাই, ঠিক তদ্রূপ ভাবে এই কথা বলারও সুযোগ নাই যে আমার মাজারে মান্নত করো। মান্নত মানুষ কিসের জন্য করে? আমি অসুস্থ, আমি মান্নত করেছি, আমি যদি সুস্থ হয়ে যাই যে তাহলে খানজাহান আলীর যে কুমির আছে, কুমিরকে আমি একটা মুরগি দেব। এই মান্নত আপনারা কে কে করছেন একটু হাত তুলে দেখান। অনেকেই করছেন, কিন্তু আমি ছোটবেলার সংবাদ আমি জানি, আমার মনে আছে। আমাদের এলাকার মা বোনেরা অনেক মুরাব্বিরা কিন্তু মান্নত করতো, আমার ছেলেটা অসুস্থ, আমার গরুটা অসুস্থ, আমার মুসিবত যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে, এইটা যদি দূর হয়ে যায় তাহলে আমি খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাজারে যে কুমির আছে, কুমিরকে আমার বাড়ির সব থেকে বড় মোরগটা দিব। এই মান্নত করছেন, অনেকেই করছেন। কিন্তু যারা মান্নত করেছেন তারা নতুন করে ঈমানকে নবায়ন করে নেন। আপনি যদি পরবর্তীতে ঈমানকে নবায়ন না করেন তাহলে ওর পরের থেকে আজও পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকের থেকে নতুন করে তওবা করে ঈমান গ্রহণ করে যান, তা না হলে কিন্তু খোদার জান্নাতের দুয়ার পর্যন্ত আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? কথা বলেন না, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কুল্লাম লিকুলি নাফসি নাফআউ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। কাউকে কোনো ব্যক্তি ক্ষতি করারও মালিক নয়, কেউ কাউকে উপকার করারও মালিক নন। আল্লাহ তাআলা চাইলে উপকৃত হতে পারে, আল্লাহ তাআলা না চাইলে, অর্থাৎ আল্লাহ তাআলা তো কাউকে ক্ষতি করেন না। তবে যদি কাউকে ক্ষতি করতে হয় সেখানে আল্লাহ তাআলার দুনিয়ার যে সিস্টেমের যে সম্মতি আছে এটা ব্যতীত কোনো ব্যক্তিকে ক্ষতিও করতে পারে না। হায়াত কার হাতে? কথা বলেন না, হায়াত কার হাতে? হায়াতের মালিক কে? নাকি কোনো কবিরাজ হায়াতের মালিক? অনেক সময় নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে বিপদে ফেলার জন্য কবিরাজের কাছ থেকে লোহা পরা আনছেন, বান নাকি মারে কলা গাছে পুঁতে রাখছেন। করেন কি করেন নাই? শুধুমাত্র যারা সামনে আছেন আপনাদের জন্য এই নসিহত নয়, এই আলোচনা নয়। অনেক মা বোনেরা আছে, গ্রামের মা বোনেরা এই সম্পর্কে তারা অনেক পারদর্শী। একজনকে কিভাবে ক্ষতি করা যায়, কোন মা বোনের আকীদা বিশ্বাস যদি এমন হয়ে থাকে, অমক কবিরাজের তাবিজের মাধ্যমে আমি অমককে বশ করতে পারবো, আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, অর্থাৎ নিয়ন্ত্রণে করে দেওয়ার, তাকে বশ করে দেওয়ার মালিক হলো ওই কবিরাজ। তাহলে আল্লাহর কসম করে বলি ওই মা যতই তাহাজ্জুদ গুজার হোক, কিন্তু তার ঈমানটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এজন্য কোনো ক্ষতি করার মালিক কবিরাজ নাকি? কথা বলেন না, কবিরাজ কোনো ক্ষতি করার মালিক? তাহলে উপকার করার মালিক মনে হয় কবিরাজ। তাহলে কবিরাজ ক্ষতিও করতে পারে না, কবিরাজ উপকারও কাউকে করতে পারে না। আরে আমি তো মাঝে মাঝে বলি যে তুমি যার কাছে বড় লোক হওয়ার জন্য যার কাছে তাবিজ জানতে যাও, তোমার ভাগ্য পরিবর্তনের জন্য যার কাছে তাবিজ জানতে যাও, তুমি একটু ওর জিন্দিগিটা খুঁজে দেখো। তোমার তো হয়তো একটা কুঁড়ে ঘর আছে, আর ওর এই দুনিয়াতে একটা কুঁড়ে ঘর না, ওর কোনো থাকারও কোনো জায়গা নাই। আরে ও তো এতটা দরিদ্র, এতটা অভাবী, ওর মোষ কাটার পর্যন্ত 2টা টাকা ওর পকেটে নাই। ও মোষ কাটার জন্য মোষটা লম্বা হয়েছে, এজন্য সাধুভাবে আসে যে বট গাছের নিচে বইছে, যে তোমার কাছ থেকে কিছু টাকা নিবে, তোমার ঈমানটা নষ্ট করবে, আর ওর দুনিয়ার আমোদ ফুর্তি করে ও কাটাবে। এজন্য আমরা এতটা বোকা। কবিরাজের কাছে আমার চোখে দেখা, আমার কাছে এখন কেউ না, আমি পাই নাই যে এরকম কবিরাজি করে সে কোটিপতি হয়েছে। আপনারা দেখছেন যে কবিরাজি করে সে কোটিপতি হয়েছে, সমাজের মধ্যে সে সব থেকে ভালো আছে, বাড়ি গাড়ি নিয়ে সে চলে, এমন কাউকে আপনারা পাইছেন কিনা আমি জানি না। তবে আমার 2 চোখে যতদূর দেখা, আমি কাউকে দেখি নাই যে যারা এইভাবে মানুষকে ক্ষতি করা বা মানুষকে লোভ লালসা দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যারা ফাঁদ পেতেছে তাদের কেউ ভালো আছে। আমার এই 2 চোখ দেখে নাই যে এমন কেউ ভালো আছে।
তাহলে যে নিজে ভালো নাই তার কাছ থেকে আপনি শান্তি আনতে যান কি করে? আপনার মতো তো বোকা দেখতেছে আর কেউ নাই। তাহলে ক্ষতি করার মালিক কে? আল্লাহ ক্ষতি করেন নাকি? অর্থাৎ যদি তার তকদিরটা ওইভাবে লেখা থাকে তাহলে তার ক্ষতি হবে, তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না। তাহলে অনেক কথা অনেক লম্বা, অনেক দূরে চলে গেলাম। আমরা যাইতে চাই কোথায়? খোদার জান্নাতে। জান্নাতে যেতে হলে লাগবে আমাদের কি? ঈমান। সকলের ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যাইতে হলে লাগবে হলো ঈমান। ঈমান ছাড়া আল্লাহ তাআলা জান্নাতে কাউকে ঢোকার সুযোগ দিবেন না। এইটা বোঝানোর জন্য লম্বা হাদিস পেশ করেছিলাম, যে হাদিসের মধ্যে সাহাবীরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কি আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো কিনা? আল্লাহ তাআলাকে দেখার আশা আপনাদের আছে কি নাই? সকলেরই আছে, আমারও আছে, আপনাদেরও আছে। আল্লাহ তাআলাকে দেখতে চাইলে আল্লাহ তাআলার নাজাত প্রাপ্ত বান্দা হইতে হবে, তা না হলে আপনি কি করে দেখবেন? এরপরে একজন ঘোষক ঘোষণা দিবে, দুনিয়াতে যে যার ইবাদত করেছো সে তার সাথে চলে যাও। যারা মূর্তি পূজা করেছে, যারা শিরিক করেছে, দুনিয়াতে যে যার ইবাদত করেছে, যে কবিরাজ পূজা করেছে সেও কবিরাজের সাথে জাহান্নামে যাবে, যে মাজার পূজা করেছে সে মাজারওয়ালার সাথে সেও জাহান্নামে যাবে, যে কবরে মান্নত করেছে, মাজারে মান্নত করেছে। মান্নত করতে হয় আল্লাহর নামে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে মান্নত করাও এটা শিরিক। কথাগুলো মনে হয় আপনাদের কাছে একটু তিক্ত লাগতেছে। এই কথা বলার সব থেকে বেশি প্রয়োজন হলো আজকে সাজারও দেখতে ভেসে অনেকে আমরা মুসলমান, কিন্তু ইমানের কোয়ালিটি যদি বাছাই করা হয় অনেকের মধ্যে ইমানের কোনো নাম গন্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সকলে জান্নাতে যাইতে চায়, কিন্তু আমার ইমানের যে মেয়াদ ওটা তো আমি শেষ করে ফেলেছি। আমার পাসপোর্টের যে ভিসার যে মেয়াদ ছিল ওটা তো আমি শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলা মেয়াদ নির্ধারণ করেন নাই, কিন্তু আমি একটা গুনাহের কারণে, অন্যায়ের কারণে আমার ঈমানটা নষ্ট হয়েছে, কিন্তু আমি তা জানি না। এই যে মাজারে মান্নত করা যে শিরিক, এর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। বলেন তো, আমি আজকে বলার আগে কে কে জানতেন এটা? একটু হাত তুলে দেখান তো, যে মাজারে মান্নত করা শিরিক। মাজারে মান্নত করা কি শিরিকের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে মাত্র সামান্য অল্প কিছু মানুষ জানতো, আর অধিকাংশ মানুষই আমরা জানি না যে মাজারে মান্নত করলে বা কারো পীরের নামে মান্নত করলে এটা শিরিক হয়, এর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এভাবে হাজারো শিরিক করে করে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি। কিন্তু বড় আশা, আমি তো জান্নাতে যাব, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। একজন ঘোষক ঘোষণা দিবে, যাও যে যার পূজা করেছো শেষ, তার সাথে চলে যাও। অর্থাৎ সকলে শুধুমাত্র যারা ঈমানদার তারাই শুধুমাত্র বাকি থাকবে, আর যারা আহলে কিতাবের মধ্যে যারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা শিরিক করে নাই তারা বাকি থাকবে। বাকি সকলেই জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা তার আসল চেহারা আল্লাহ তাআলা প্রকাশিত হবেন। প্রকাশিত আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও ইহুদিরা, তোমরা কেন এখানে রয়েছো? তোমরা দুনিয়াতে কার ইবাদত করেছো? ইহুদিরা বলবে, আমরা আল্লাহর পুত্র হযরত উজাইরের ইবাদত করেছি। তখন বলা হবে, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আল্লাহর পরিচয় হলো আল্লাহু আহাদ। আল্লাহ তিনি হলেন কয়জন? আল্লাহ কয়জন বলেন না? আমাদের দেশের একসাথে প্রধানমন্ত্রী কয়জন থাকেন? কয়জন থাকেন বলেন? ডক্টর ইউনূস এখন দায়িত্ব আছে, মনে হয় শেখ হাসিনাও এখনো প্রধানমন্ত্রী আছে। অনেকে এটা ভাবতেছে তার পদত্যাগপত্র তো পাওয়া যায় নাই, উনি মনে হয় এখনো প্রধানমন্ত্রী হিসাবে মনে হয় বহাল আছে। যেগুলো এটা ভাবতেছে এদের কিছু পাওনা বাকি আছে, ওই পাওনাটা মিটে গেলে এই ভাবনাটাও তাদের মধ্যে থেকে কিন্তু দূর হয়ে যাবে। তিনি যেভাবে পালন করেছেন, যারা স্বপ্ন দেখেন যে আপনাদের প্রধানমন্ত্রী দেশে আসবে, শুনে রাখেন তার দেশে আসার কোনো ধরনের সুযোগ নাই। এত প্রোটোকল থাকা সত্ত্বেও যার পালিয়ে যাইতে যে বাধ্য হয়েছে, ওই প্রধানমন্ত্রী এই দেশে কোনোভাবে আসার তার কোনো সুযোগ নাই।
এজন্য যারা ওই আশায় বসে আছেন আপনাদের আশার গুলে কিন্তু বালি হয়ে যাবে। তাহলে একটা দেশে একসাথে দুইজন প্রধানমন্ত্রী থাকতে পারে না। আল্লাহ তাআলা এজন্য কোরআনের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো যে না আর একজন খোদা আছে, তাহলে একটা দেশে যদি এক টাইমে দুইজন প্রধানমন্ত্রী যদি থাকতে না পারে, অর্থাৎ এক সময় যদি দুইজন সরকার এক সময় যদি তাদের রাষ্ট্র পরিচালনা করতে না পারে, রাষ্ট্রের মধ্যে তখন বিশৃঙ্খলা হবে নাকি নিয়ন্ত্রিত থাকবে? একটা দেশে যখন সমান সমান দুইজন সরকার থাকবে, তখন মনে হয় রাষ্ট্রের অবস্থা ভালো থাকবে নাকি? কথা বলেন না, ভালো থাকবে না? না, ভালো থাকবে না, ভালো থাকবে না। আল্লাহ তাআলা এজন্য বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তাহলে দুনিয়ার ব্যাপারে এটা ভালো বোঝো, আমার ব্যাপারে কেন বোঝো না? যদি একাধিক খোদা থাকতো তাহলে এই পৃথিবী তছনছ হয়ে যেত, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কয়জন? ইহুদিরা কি বলবে? আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করেছি। কার ইবাদত করেছি? আল্লাহর পুত্র উযাইরের। তাদেরকে বলা হবে, না না, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। তখন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি চাও? তাদের কাছে কি জিজ্ঞাসা করা হবে? তোমরা কি চাও? তারা বলবে, আমরা অনেক পিপাসিত, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করেন। তখন ওই মরিচিকার মতো জাহান্নামের আগুন এমনভাবে লেলিহান আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, অনেক সময় দূর থেকে মনে হবে ওটা মরিচিকার মতো। যারা বিভিন্ন শহরে অনেক সময় দূরত্বের সফরে যারা গাড়িতে সফর করেছেন, অনেক সময় দেখা যায় যখন প্রচণ্ড গরমের দিন, একেবারে দুপুরবেলায় প্রচণ্ড রোদ, গাড়িতে যখন চলেন সামনের সিটে বসলে দেখা যায় মনে হয় যে সামনে একটা জায়গায় মনে হয় পানি যাতায়াত করতেছে, এমন হয় কি হয় না? আসলে ওটা কি পানি? এটা হলো রৌদ্রের তেজের কারণে, রৌদ্রের তাপের কারণে মরিচিকার মতো মনে হয় পানি, কিন্তু ওটা পানি না। জাহান্নামের আগুন এভাবে ঢেউ খেলতে থাকবে, ঢেউ খেলতে থাকবে। তারা মনে করবে ওইখানে পানি, কিন্তু ওখানে পানি না, তারা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। এরপরে খ্রিস্টানদেরকে বলা হবে, তোমরা কার ইবাদত করেছো? খ্রিস্টানরা এই কথা বলবে যে আমরা আল্লাহর পুত্র ঈসার ইবাদত করেছি। আবারও বলা হবে, আল্লাহর কোনো পুত্র ছিল না, আল্লাহর কোনো সন্তান ছিল না, আল্লাহর কোনো স্ত্রী ছিল না, সুতরাং তোমরা যাও, তোমরা কি চাও, তোমাদের আশা কি? তারা বলবে, আমরা অনেক পিপাসিত। তাদেরকেও ওই পানি পান করানোর জন্য তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করানো হবে। এরপরে শুধুমাত্র বাকি থাকবে যারা হলো ঈমানদার, যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছে, এরা ব্যতীত আর কেউ বাকি থাকবে না, সকলে জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা জানতে চাইবেন যে তোমরা কি চাও, তোমাদের চাওয়া পাওয়া কি? এরপরে আল্লাহ তাআলা কতককে জান্নাতে দিয়ে দেবেন, আবার কারো জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এরপরে যাদের আত্মীয় স্বজন জাহান্নামে গিয়েছে তারা আল্লাহ তাআলার সাথে এমনভাবে তর্ক বিতর্ক করতে থাকবে। এটা আমার ব্যক্তিগত কথা নয়, মুসলিম শরীফের হাদিস 343 নম্বর হাদিসের মধ্যে আপনারা খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে এভাবেই আছে। তারা এমনভাবে আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য কেউ এইভাবে একজন আর একজনের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও যাও, তাহলে তোমাদের আপনজনকে তোমরা জান্নাত থেকে বের করে নিয়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারা একদল মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এরপর আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনি যাদের ব্যাপারে অনুমতি দিয়েছিলেন আমরা সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেন, আবারও যাও, আবারও যাও, যাদের অন্তরের মধ্যে একদিন আর পর্যন্ত ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরপরে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। তারা এসে বলবে, আপনি যাদের ব্যাপারে অনুমতি দিয়েছিলেন তাদের সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হয়েছে, আর এখন কেউ জাহান্নামে নাই। আল্লাহ তাআলা তখন আবারও তাদেরকে বলবে, যাও যাও, যাদের অন্তরের মধ্যে আধা দিনার, দিনার মানে স্বর্ণের একটা টাকা, স্বর্ণের একটা টাকা, এটা অনেক বড় বস্তা ভরা নয়, এটা সামান্য একটা জিনিস, স্বর্ণের একটা টাকা, অর্থাৎ 1 টাকা পরিমাণ ঈমান থাকলেও তারা এক পর্যায়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, যাদের অন্তরের মধ্যে আধা দিনার সম পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাদেরকেও যখন এক পর্যায়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, তাদেরকে জাহান্নাম
জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পরে আল্লাহ তাআলাকে বলা হবে, আপনি যাদের ব্যাপারে অনুমতি দিয়েছেন তাদের সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরপরে যাদের অন্তরে সামান্য পরিমাণও, একেবারে সামান্য পরিমাণও ঈমান যাদের অন্তরে আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। এরপরে লম্বা হাদিসের মধ্যে নবীজি বলেন, অনেকে মুমিন বান্দারা অনেক মুমিনের জন্য সুপারিশ করবে, নবী রাসূলগণ অনেক তাদের উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, অনেক ফেরেশতারা অনেককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আত্মীয় স্বজন আপনজনকে অনেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তার কুদরতি ফয়সালা অনুযায়ী, তার কুদরতি হাতে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর মানুষকে, আল্লাহ তাআলা এক মুঠো আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, যাদের আমলনামায় সামান্য কোনো নেকি নাই, যাদের আমলনামায় একটা সিজদার নেকিও পর্যন্ত নাই, যাদের আমলনামায় একদিন রোজা রাখারও সব যাদের আমলনামায় নাই, যাদের আমলনামায় একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এমন আমলনামাও তাদের নাই। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে খামসি মেরে এক মুঠো জাহান্নামীদেরকে বের করে নিয়ে আসবে। তাদের অবস্থা হবে, তারা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে লাল হয়ে যাবে, তাদের শরীরটা একেবারে পুড়ে কয়লা হয়ে যাবে। পুরে কয়লা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে তার কুদরতি যে নহর আছে, নহরুল হায়াত, জান্নাতের সামনে দিয়ে যে নহর প্রবাহিত, আল্লাহ তাআলা সেই নহরের মধ্যে তাদেরকে গোসল করানোর ব্যবস্থা করবেন। আর গোসল করানোর সাথে সাথে যেমনিভাবে পানি পাওয়ার কারণে মাটির নিচে যে সমস্ত বীজ পোতা থাকে তার থেকে সুন্দর সজীব গজায়, সুন্দর উদ্ভিদ গজায়, যার মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তদ্রূপভাবে তাদেরকে গোসল করানোর সাথে সাথে তাদের অবস্থাও এমন হয়ে যাবে, তাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আর আল্লাহ তাআলা তাদের হাতে কুদরতিভাবে, তাদের হাতের মধ্যে আল্লাহ তাআলা মোহর স্থিরঙ্করিত করে দেবেন, যাতে লেখা থাকবে হুম তাকাউল্লাহি মিনান নার, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত সেই সমস্ত বান্দাগণ। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? আমার কাছে আর কোনো চাওয়া পাওয়া তোমাদের বাকি আছে নাকি? আল্লাহ তাআলার এই সমস্ত কথা শোনার পরে ওই বান্দারা বলবে, ও মালিক, আপনি তো আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া বাকি নাই। আল্লাহ তাআলা বলেন, এখন থেকে শুনে রাখো, আমি মালিক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর জিন্দেগিতে তোমাদের জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কারণ সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের অন্তরের মধ্যে একটা আশা থাকবে, না জানি আল্লাহ তাআলা আমাদেরকে কখনো জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা আমাদের জন্য হয়তো জান্নাতের ফয়সালা করে দিবেন। আবার যারা জান্নাতে যাবে তাদের অন্তরে একটা ভয় থাকবে, না জানি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে জান্নাত থেকে বের করে দেন কিনা। কারণ আমরা দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করছি মাত্র 60 থেকে 70 বছর, কেউ 35 বছর। আমাদের এলাকার থেকে অনেক ভাই আমাদের পরিচিত, যারা ছোটবেলায় এখানে আমরা পড়ছি, আমাদেরকে আদর করেছে, এখানে অনেক ভাই কিন্তু দুনিয়ার থেকে চলে গেছেন। আমার মনে পড়ে আমাদের জাহাঙ্গীর ভাই, এই যে বটতলার যে মাথায় বাড়ি জাহাঙ্গীর ভাই, কিন্তু মেলা বয়স হয় নাই, আমরা যখন এখানে পড়ছি উনি কিন্তু যাতায়াত করতেন। উনি দুনিয়ায় আছেন নাকি? এমন অনেক ভাইরা দুনিয়া থেকে চলে গেছে নাকি? তাহলে এরা তো 60-70 বছর জিন্দেগিতেও ইবাদত করার সুযোগ পায় নাই। অনেক তো আমাদের বয়সের অনেকেও বটতলার গ্রামে অনেকে ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছেন। সকলের নাম বলতে পারবো না, কিন্তু তাদের কথা যখন আমরা শুনি আমাদের অন্তরটা এতটা ব্যথিত হয়। আল্লাহ তাআলা যদি তাদের জায়গায় আমরা হতাম, তাহলে আজ দেখা যাইতো আমাদের কবরের মাটিটাও পর্যন্ত সমান হয়ে গেছে, তাদের কবরের কোনো চিহ্নটাও নাই। আমার বয়সী তো অনেক দুনিয়া থেকে চলে গেছেন, বলেন তাদের কবরের চিহ্নটা আছে? তাদের কবরটা সমান, কেউ দেখে মনেও করে না যে এখানে একটা কবর আছে। তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের অন্তরে একটা ভয় থাকবে, না জানি আল্লাহ তাআলা কখন আমাদেরকে ঘোষণা করেন, যাও যাও এখন জান্নাত থেকে বের হয়ে যাও। দুনিয়ার জিন্দেগিতে তুমি সামান্য ইবাদত করেছো, 30 থেকে 35 বছর, অর্থাৎ 70 থেকে 80 বছর হয়তো ইবাদত করেছো, আর হাজার হাজার বছর জান্নাতে আমার নিয়ামত ভোগ করেছো। সুতরাং এখন যাও, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। বলেন তো, যদি নামাজের বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলা দেন, তাহলে নামাজের যে নির্দিষ্ট সওয়াব আছে, এই সওয়াব এক সময় শেষ হবে নাকি? শেষ হবে না।
নামাজের যে নির্দিষ্ট একটা সবের যে একটা পরিমাণ আছে এটা কিন্তু এক সময় শেষ হয়ে যাবে, এটা এক সময় শেষ হবে নাকি বলেন? রোজার যে নির্দিষ্ট সব আছে এটাও এক সময় শেষ হয়ে যাবে, আপনার হজের যে নির্দিষ্ট সব আছে এটাও এক সময় শেষ হয়ে যাবে, আপনার দান সাদাকার যে নির্দিষ্ট সব আছে, ধরেন 1 টাকা দান করলে 10টা নেকি পাওয়া যায়, সর্বনিম্ন কত পাওয়া যায়? 1 টাকা দান করলে কয়টা নেকি পাওয়া যায় সর্বনিম্ন? কথা বলেন না, কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি। তাহলে কেউ যদি 100 টাকা দান করে তাহলে কত নেকি? 1000 নেকি পাওয়া যাবে। তাহলে আপনি যদি 1000 টাকা দান করেন তাহলে 10,000 নেকি পাওয়া যাবে। আপনি যদি 10,000 টাকা দান করেন এভাবে নেকির পরিমাণ বাড়তে থাকবে। এর একটা পরিসংখ্যান আছে, এর একটা গণনা আছে। কিন্তু এমন একটা সময় জান্নাতে যদি নেয়ামত গণনা করা হয় আর নেকি গণনা করা হয়, একটা সময় দেখা যাবে আপনার নেকি আর আল্লাহ তাআলার নেয়ামত সমান সমান হয়েছে। অর্থাৎ যে পরিমাণ আমল আপনি দুনিয়ায় করেছেন সেই পরিমাণ আল্লাহ তাআলার নেয়ামত আপনার ভোগ করা হয়ে গেছে। এখন আপনি জান্নাতে থাকবেন কিসের বিনিময়? এখন কিসের বিনিময় জান্নাতে থাকবেন? আপনি যে হজ করছেন একবার, ধরেন হজের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা 5,000 নেকি দান করেছে, তাহলে এইটা এক সময় শেষ হবে কি না? শেষ হবে না? অবশ্যই শেষ হবে। তাহলে এখন জান্নাতে থাকবেন কিসের বিনিময়? এজন্য জান্নাতীদের অন্তরে কি থাকবে বলেন? ভয় থাকবে। কিসের ভয়? ইবাদত বন্দেগী করেছি মাত্র 60 থেকে 70 বছর, জান্নাতে আল্লাহ তাআলা খাওয়াইছেন কয় বছর? হাজার হাজার বছর। ব্যাংকে আপনি টাকা রাখছেন 1 লাখ টাকা, বলেন তো 1 লাখ টাকা আপনার উঠানো হয়ে গেলে এরপরে ব্যাংকে গেলে আপনাকে টাকা দিবে নাকি? কারণ আপনার অ্যাকাউন্টে কিছু জমা নাই। আপনি যে দুনিয়ায় নেকি করে গেছেন, আপনার তো আল্লাহ তাআলার যে নেয়ামত ভোগ করে আপনার নেকি তো শেষ হয়ে গেছে। এখন জান্নাতে থাকবেন কিসের বিনিময় বলেন না? তখন আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে রাখবেন ইমানের বিনিময়। কিসের বিনিময়? ইমানের বিনিময়। আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে আল্লাহ তাআলার বান্দা দেখবে, আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে জান্নাতে করে রাখবেন ইমানের বিনিময়। এজন্য আবারও সেই শুরুতে চলে আসি, জান্নাতে যাইতে চান কে কে? কথা বলেন না, কে কে জান্নাতে যাইতে চান? যারা উঠে যাচ্ছেন এরা মনে হয় জান্নাতে যাইতে চায় না। আমরা সকলে জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হইলে কি লাগবে? ঈমান লাগবে। আপনার ঈমান কতটুকু আছে এটা বোঝার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম বলে দিয়েছেন যে তোমার ঈমান আছে কি নাই এটা তুমি বোঝার জন্য, তুমি কোয়ালিফাই করার জন্য, তুমি নির্ণয় করার জন্য তুমি তোমার নিজের ঈমানটা চেক করে দেখো। দুনিয়ায় সব কিছু চেক করার ব্যবস্থা আছে কি নাই? কথা বলেন না, চেক করার ব্যবস্থা আছে কি নাই? সব কিছু। জ্বর মাপার ব্যবস্থা আছে, দুনিয়ায় বাতাস মাপার যন্ত্র আছে, পানি মাপার যন্ত্র আছে, সব কিছু